সেহরি করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের শিকার হতে হয়েছে এবং চরম মুমূর্ষ করে ফেলা হয়েছে তাকে। হাত দিয়ে বিভিন্ন মানে অস্ত্র দিয়ে, হকি স্টিক দিয়ে, মোটরসাইকেলের চেন দিয়ে, তালা দিয়ে বিভিন্নভাবে তাকে মেরে জখম করা হয়েছে। তার সামান্যতম উঠে দাঁড়ানোর শক্তিটা নেই। অবশেষে মারধরের পরে ভোরবেলা তাকে শাহবাগ থানায় দিয়ে যাওয়া হয়। এই ঘটনাটা গত ভোর থেকে সারা দিনব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজনের যে ফেসবুক স্ট্যাটাস, সেই ফেসবুক স্ট্যাটাসগুলোও ভাইরাল হয়েছে। এমন অমানবিক ফেসবুক স্ট্যাটাস কিংবা এরকম অমানবিক কর্মকাণ্ড আদৌ করা সম্ভব কিনা, এটা মানুষের দ্বারা সম্ভব কিভাবে হয়, সেই প্রশ্নগুলো উঠছে। এর আগেও আমরা দেখেছি প্রফেসর ইউনূস সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে ভাত খেতে দিয়ে তারপরে পিটিয়ে মেরে ফেলার ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে স্বনামধন্য প্রতিষ্ঠান যেটা আরও বেশি, সেই বুয়েটে সেহরি খেতে গিয়ে যে অবস্থা হলো এবং যারা করলো তারা বিভিন্ন সময় ধর্মকে পুঁজি করে অনেক কথা বলে এবং ধর্মকে পুঁজি করে শুধু অনেক কথাই বলে না, চিহ্নিত যুদ্ধাপরাধী রাজাকারদের নিয়ে মুক্তিযোদ্ধা তকমা দিয়ে গান বানিয়ে সেই গান গেয়ে ভাইরালও হয়। চলুন একটু জেনে দেখি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রকে কেন পেটানো হলো, তাকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে পেটানোর পেছনে কারণ কি, সরকার এটা নিয়ে কি বলছে, অন্যান্য সাংবাদিকরা কিংবা সচেতন মহল কি বলছে, কোন কোন ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়ে গেল এটাকে কেন্দ্র করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বুয়েটের হলে সেহরি খাওয়ার সময় যে ঘটনা ঘটানো হয়েছে, এই ছেলেটার নাম হচ্ছে পাভেল। সেখানে মানে গণমাধ্যমের সামান্য একটু অংশ আগে পড়ে নিই, তারপরে আপনাদেরকে মানে খুবই মজার কিছু ফেসবুক পোস্ট এবং মজার কিছু ইনফরমেশন দেব, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বলবো। তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয় এবং প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। মারধরের শিকার শিক্ষার্থীর নাম রাহিদ খান পাভেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মেরে কি অবস্থা করা হয়েছে একটু আপনারা প্রথমে স্টিল ছবিতে দেখে নিন। স্টিল ছবিতে এই দৃশ্য দেখার পরে আরেকটু আপনাদেরকে জানিয়ে দিই যে কীভাবে ঘটনাটা হলো, তারপরে এই মারধরের শিকার হওয়া এই ছাত্র তিনি নিজে মুখে কি বলছেন সেগুলো আমরা শুনব। জানা গেছে রাতে বুয়েটের নজরুল হলের ক্যাফেটেরিয়ায় সেহরির সময় তাকে আটক করা হয়। পরে কয়েক দফায় মারধর করে তাকে বুয়েট গেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ও রাজু ভাস্কর্য এলাকায় নেওয়া হয়। সবশেষ তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মারধরের সময় তাকে কিল ঘুষির পাশাপাশি বাইকের সেকল ও তালা ব্যবহার করা হয়, বিভিন্ন লাঠি ব্যবহার করা হয়। এতে তার হাত ও পায়ে জখম হয়। পরের শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। আরও অভিযোগ রয়েছে, মারধরের সময় তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং মোটরসাইকেলের চাবি নিয়ে নেওয়া হয়। আর তার সঙ্গে যে মোটরসাইকেল ছিল সেই মোটরসাইকেলটাও নিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য গণমাধ্যম নিতে পারেনি। শাহবাগ থানার উপপরিদর্শক এসআই কামাল বলেন, শিক্ষার্থীরা পাভেলকে থানায় নিয়ে আসেন। পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। চিকিৎসা শেষে তাকে আবার থানায় আনা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, বিষয়টি জেনেছি, তবে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। তিনি ব্যাপারটা জেনেছেন, তার কিছু করার নাই। তার যখন করার কিছু নাই তখন ফেসবুকে কি স্ট্যাটাসগুলো ভাইরাল হয়েছে একে একে চলুন আমরা দেখে নিই। ফেসবুকে স্ট্যাটাস ভাইরাল হয়েছে, একটা স্ট্যাটাস দেখে নিন। হোসেন রিয়াদ নামে একজন স্ট্যাটাস দিয়েছে, আজকে ছাত্রলীগ দিয়ে সেহরি করলাম, শাহবাগ থানায় আছি। এই স্ট্যাটাসের পরে আমরা চলে যাব বেশ কিছু স্ট্যাটাসে। ছাত্রশক্তির নেতা সাইফুল্লাহ, তার স্ট্যাটাস ভাইরাল হয়েছে। আহনাব তাহমিদ
দ্য রেড জুলাই, এই 3টা স্ট্যাটাস একটা জায়গায় করে ফটো কার্ডে আপনারা দেখে নিন, তাতে ওই পাভেলের ছবি সহ আছে। সেখানে আহনাব তাহমিদ তিনি বলছেন আল্লাহর গোলাম ছাত্রলীগ দিয়ে সেহরি করে, আল্লাহর গোলাম ছাত্রলীগ দিয়ে সেহরি করে, মানে ছাত্রলীগ খেয়ে সেহরি করছে সে। এই লোক, এই ছাত্ররা, মানে এই ধার্মিকরা রোজা করবে। সাইফুল্লাহ ছাত্রশক্তির নেতা, তিনি লিখেছেন ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি, শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি, লীগ প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না, তাকে ছাত্রলীগ হিসেবে আখ্যা দেয়া হয়েছে। দ্য রেড জুলাই থেকে পোস্ট করা হয়েছে থানায় না দিয়ে গাছের সাথে বেঁধে রাখলে বেশি ভালো হইতো, আজকে লিগ দিয়ে সেহেরি সম্পন্ন হলো, একটা লিগ ধরে ধরে জেলে ভর, নো কম্প্রোমাইজ উইথ বাল, রাইট নাও ইউনিভার্সিটি অফ ঢাকা। এই স্ট্যাটাসগুলো যখন ভাইরাল হয়েছে তখন এই স্ট্যাটাসের যেটা সর্বশেষ দেখালাম সেটাকে নিয়ে সাংবাদিক জুলকারনায়ন শায়ের একটা পোস্ট করেছেন। সেই পোস্টটা আপনারা দেখে নিন। সেই পোস্টে তিনি লিখছেন এই ছেলেটার নাম পাভেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী, নিজে ছাত্র পড়িয়ে পরিবারকে সহায়তা করে, তার বাবাও বেঁচে নেই। ছেলেটা আজ রাতে সেহরি খেতে যায় বুয়েটের হলে। গত রাতে 7ই মার্চের ভাষণ পোস্ট করার খেসারত হিসেবে কিছু চিহ্নিত ব্যক্তি তাকে পিটিয়ে শাহবাগ থানায় ফেলে গেছে। অসভ্যতা তো অনেক হয়েছে, এসব থামাতে হবে এখনই। একই সাথে এই ঘটনার সাথে জড়িতদের অবশ্যই খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত সেটা খুঁজতে মাইক্রোস্কোপ দরকার হবে না। আপনারা মানে তার এই পাভেল মার খাওয়ার পরে তিনি কি মানে জবানবন্দি দিচ্ছেন সেই ভিডিওর, মানে গণমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিওর আংশিক একটু অংশ শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন। ওখানে বুয়েটে আমাকে কমপক্ষে 5 থেকে 10 মিনিট ওরা যাচ্ছে তাই ভাবে মারে। ওই সময় ছাত্র আন্দোলনের হাসিব, শুভ, ওরা হচ্ছে আবরার এবং আরো অনেকে, সাইফুল্লাহ, এরা সকলে হচ্ছে আমাকে মারছে। থানা পর্যন্ত রিক্সাতে ওরাই নিয়ে আসছে। যখন দেখছে যে সিচুয়েশন খারাপ একদমই, ওরা হচ্ছে চেকদোলা করে থানায় দিয়ে আসছে। আপনারা চাইলে থানার সিসিটিভি ক্যামেরা ফুটেজ। এই ঘটনা ঘটানোর পরে সাইফুল্লাহ, যিনি ছাত্রশক্তির নেতা, তিনি পরবর্তীতে আগের পোস্ট ডিলিট করে পরবর্তীতে আরেকটা পোস্ট দিয়েছেন। তারপরের পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন কালকের ঘটনার ব্যাখ্যা দিচ্ছি। ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকায় জুলাই গণঅভ্যুত্থানের পর পাভেলকে জিয়া হল ও ডিপার্টমেন্টের ব্যাচ থেকে বয়কট করা হয়েছিল। কে বয়কট করেছিল? বয়কট আর বহিষ্কার, শাস্তি, মামলা, এই ব্যাপারগুলো, এই শব্দগুলোর পার্থক্য তিনি নিশ্চয়ই বোঝেন। ইদানিং হামলাকারী ছাত্রলীগদের নিয়ে ক্যাম্পাসের আশেপাশে ইফতার করে বেড়াচ্ছে পাভেল। কিছুদিন আগে টিএসসিতেও করেছে, এগুলো সবাই জানে। তার মানে হচ্ছে যে ইফতার করা যাবে না, কোথাও ইফতার করা যাবে না, সেহরি করা যাবে না। মানে তাকে ছাত্রলীগের ট্যাগ দেওয়া হয়েছে। ছাত্রলীগের ট্যাগ যখন তাকে দেয়া হয়েছে তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে দেখুন। এখন টেলিভিশনের এই শিরোনামটা, তিনি বলছেন এটা মব নয়, নির্ধারিত ক্রাইম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতনের প্রসঙ্গে বলছেন সব ঘটনাকে মব বলা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ কাউকে আটকে রেখে টর্চার করছে। এ ধরনের ঘটনা আসলে মব নয়, এটি একটি নির্ধারিত ক্রাইম। আজকে কক্সবাজারে তিনি এই ব্যাপারে মন্তব্য করেছেন। তার কাছে বিনীত জিজ্ঞাসা, এটা মব হোক কিংবা নির্ধারিত ক্রাইম হোক, মব বললে তাও তো একটু পার পাওয়ার ব্যাপার রয়েছে, যে কিছু জনতা সম্মিলিতভাবে করছে, নির্দিষ্ট কাউকে দোষারোপ করার স্কোপ আছে কিনা সেই প্রশ্ন অনেকে উত্থাপন করতে পারেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন এটা নির্ধারিত ক্রাইম, তখন সেই ক্রাইমটা যারা করছে, সেই সন্ত্রাসী কার্যক্রমটা যারা করছে, তাদের ব্যাপারে কি পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে? সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে? কাউকে কি ইচ্ছা করলেই এভাবে পেটানো যায়, মুমূর্ষ করা যায়, তার হাত পা ভেঙে দেয়া যায়, তার মানিব্যাগ, তারপরে হচ্ছে তার যে ব্যাংকের কার্ড, সেই কার্ড, মোটরসাইকেলের চাবি, মোটরসাইকেল, এগুলো কেড়ে নেওয়া যায়? মানে তাকে ইচ্ছা করলে কি থানা বলতে পারে যে তাকে আপাতত চিকিৎসা করতে দেওয়া হয়েছে, চিকিৎসার পরে আবার থানায় আনা হবে, তার মানে তাকে আবার নতুন করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হবে? ব্যাপারটা তো তাই না, নাকি? আমার মনে হয় যে
এর থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। যাকে তাকে যা ইচ্ছা তাই ট্যাগ দিয়ে, সে যদি ছাত্রলীগ হয়ে থাকে, সে যদি দোষী হয়ে থাকে, ছাত্রলীগ হওয়া মানে তো দোষী না, সে যদি কোনো ক্রাইম করে থাকে, সে যদি কোনো মানে হত্যা মামলার সঙ্গে আসামি হয়ে থাকে, তাহলে তার ব্যবস্থা, পুলিশ তার বিরুদ্ধে মামলা হবে, পুলিশ তাকে গ্রেপ্তার করবে, আদালত তাকে বিচার করবে, এটাই তো পদ্ধতি। কিন্তু আপনি তাই সে সেরি খেতে যাবে, আপনি তাকে গণপিটুনি দিবেন এবং ফেসবুকে পোস্ট দিবেন যে ছাত্রলীগ দিয়ে সেহেরি করলাম। এই ক্ষেত্রে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না তথাকথিত ধর্মান্ধ গোষ্ঠীর, যারা বলে একজনকে পেটানোর মাধ্যমে ওই খাদ্য তাদের সেহরি হলো। ব্যাপারগুলো আসলে মানে প্রশ্ন করেও আদতে লাভ আছে কি না, সেটা একটা বড় প্রশ্নই বটে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন দিকে যাচ্ছি? নতুন সরকারও কি মানে নতুন দায়িত্ব নিয়ে খেই হারিয়ে ফেলছে, যেটা আমরা প্রত্যাশা একেবারেই করি না? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।